সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال تعالى في القرآن الكريم: وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তোমাদেরকে যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তোমরা আমার নির্দিষ্ট পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, মৃত্যু এসে গেলে সে তখন বলবে, হে আমার রব, তুমি যদি আমাকে আরও কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং তোমার সেই সমস্ত নেক বান্দাদের দলে আমি সামিল হয়ে যেতাম। কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা কাউকে এক মুহূর্ত অবকাশ দিবেন না। আর পার্থিব জীবনে তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ তাআলা পুরোপুরি অবহিত রয়েছেন। সুপ্রিয় ভাই বোনেরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করছেন যে সম্পদ, সময় ও সুযোগ তিনি দিয়েছেন তা মৃত্যুর আগেই আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে। কারণ মৃত্যুর সময় এসে গেলে অনুতাপ করে লাভ নেই। মুনাফিকরা অর্থাৎ ভণ্ড মুসলিমরা দুনিয়ার সম্পদ ভালোবাসত এবং দান সদকা থেকে বিরত থাকত। আল্লাহ এখানে বলছেন, মৃত্যু এসে গেলে তারা আফসোস করবে, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দিন, আমি দান করব, ভালো ভালো কাজ করব। এইভাবে তারা আফসোস করবে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে একটা প্রবণতা এরকম যে আমরা সবসময় মনে করি, এখন তো আমার বয়স কম, সমস্যা কোথায়? আমার বয়স যখন একটু বেশি হবে তখন আমি একটু বেশি বেশি করে কাজ করব, তখন আমি মসজিদে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি দান সাদাকা করব। এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মৃত্যুর যে কোনো সময় আসতে পারে। আপনি যে নিয়ত করছেন, এই নিয়ত যে আপনি পুরা করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমাদেরকে মৃত্যুর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্ধারিত যে ভালো ভালো কাজগুলো এগুলো আমাদেরকে করতে হবে। যখন মৃত্যু এসে যাবে, অর্থাৎ মৃত্যুর কালটা নির্ধারিত, তখন এই সময়টা এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, ঠিক সময় মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মৃত্যুর পূর্বেই দান সাদাকা, ভালো ভালো কাজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে ভালো ভালো আমল করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।